আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে বাংলাদেশ নেভি সম্পর্কে, জয়েন্ট বাংলাদেশ নেভি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ জয়েন্ট বাংলাদেশ নেভি এর সেলর পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে। তো আপনি যদি অবশ্যই ডিফেন্সে চাকরি করতে চান তাহলে আপনার জন্য এই সার্কুলারটি হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বাংলাদেশ নাবিক ও এমওডিসি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং নৌবাহিনী সার্কুলারের অপেক্ষায় ছিলেন তাদের কাছে শেয়ার করতে পারেন। তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2025 ব্যাচ, তরুণের জীবন গঠনে এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনি এই সুযোগ গ্রহণ করুন, শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। তো বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আবেদন শুরু হচ্ছে অর্থাৎ মার্চ 2025 17 থেকে এবং এপ্রিল 12 2025 পর্যন্ত। তো এখানে আমি এই আবেদনের লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ভিউ ডিটেলসে চাপ দিলে আপনারা পিডিএফ নেমে পড়বে সার্কুলারটি এবং অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে আবেদন করতে পারবেন। তো এখন আমরা মূল আলোচনায় যাব, অর্থাৎ ভিউ ডিটেলসে চাপ দিয়ে আমরা মূল যে সার্কুলারটি বিস্তারিত দেখব। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2025 শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। এখন আমরা বিস্তারিত সার্কুলার দেখে নেব। অর্থাৎ এক নম্বরে যে বিষয়টি রয়েছে উপযুক্ততা ও পদ সংখ্যা সম্পর্কে প্রথমে দেখে নেব। উপযুক্ততা ও পদ সংখ্যা শাখার নাম DEUC অর্থাৎ সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে পদসংখ্যা 285 জন, ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ 3.50 বা তদূর্ধ্ব, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী ও বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এবার কিন্তু কোনো জেলা নেই, সকল জেলা থেকেই নেওয়া হবে। পেট্রোলম্যানে নেওয়া হবে 12 জন এবং রাইটারে নেওয়া হবে 18 জন এবং স্টোরে নেওয়া হবে 18 জন। ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি এসএসসি পাস 3 থাকলেই এই তিনটি শাখায় আবেদন করতে পারবেন। এবং মেডিকেলে 10 জন নেওয়া হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 তদূর্ধ্ব, সকল জেলা থেকেই মোট নেওয়া হবে 10 জন মাত্র। এবং কুক 25 জন নেওয়া হবে এবং স্টুয়ার্ড 13 জন নেওয়া হবে। ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল, জিপিএ 2.50 তদূর্ধ্ব আবেদনটি করতে পারবেন এখানে 2.50 পেলেই। এবং টোপাসে নেওয়া হবে 12 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ 8 পাসে আপনি টোপাসে আবেদন করতে পারবেন। প্রত্যেক সকল জেলা মিলে নেওয়া হবে 12 জন। এবং এমওডিসি নো 7 জন নেওয়া হবে, ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল, জিপিএ 3 বা তদূর্ধ্ব, সকল জেলা। এখন আলোচনা করব আমরা যে শারীরিক যোগ্যতা ও ন্যূনতম। সিম্যানের উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের উচ্চতা লাগবে 5 ফুট 8 ইঞ্চি, অন্যান্য শাখা অর্থাৎ সকল যে শাখা রয়েছে সেগুলো লাগবে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং এমওডিসি নো এর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং সকল শাখার ক্ষেত্রে বুকের মাপ লাগবে ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 5 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি। ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে অর্থাৎ বিএমআই অনুযায়ী, এবং চোখের দৃষ্টি 6/6 হতে হবে অবশ্যই। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক এবং সাঁতার জানা আবশ্যক এবং অবিবাহিত, বিপত্তিক তালাকপ্রাপ্ত নয়। বয়স 1 জুলাই 2025। নাবিক 17 থেকে 20 বছর পর্যন্ত এবং এমওডিসি 17 থেকে 22 বছর পর্যন্ত। অযোগ্যতা এগুলো আপনারা দেখে নেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আলাদা ভিডিও আপলোড করা হবে, সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবেদন সংগ্রহ ও পূরণ সেলের পরে আবেদন প্রার্থীকে www.joinnavy.mil ওয়েবসাইটে হোম পেজে সেলর সেকশন নামে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আবেদন ফি লাগবে 300 টাকা। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন। চাকরির সুবিধার্থী এবং সকল কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা অবশ্যই সার্কুলারটি পড়লেই ভালোভাবে দেখে নিতে পারবেন এবং প্রত্যেক জেলা থেকে আবেদনটি করতে পারবেন। এখন শুধু বলে দেব কোন জেলার মাঠ কত তারিখ, অর্থাৎ 15, 16, 15 তারিখ থেকে শুরু হবে। 15 তারিখ থেকে শুরু হবে অর্থাৎ জেলা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল,
সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ মৌলভীবাজার জেলার মাঠ হবে বনৌজা, ঢাকা, খিলক্ষেত ঢাকাতে। এই পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল ও কুষ্টিয়ার মাঠ হবে বনৌজা, তিতুমীর শহর, খালিশপুর, খুলনাতে মাঠ হবে। এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে হবে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলায়। এবং প্রত্যেক সার্কুলার নিচে এখানে দেওয়া আছে কত তারিখে ফলাফল প্রকাশিত হবে এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। কেন্দ্রের নাম বনৌজা, ঢাকা, খিলক্ষেত অর্থাৎ DUEC 15 জুন, 16 জুন এবং 17 জুন এবং মেডিকেল রাইটার কুক এর 18 জুন 2025। আরেকটি তথ্য যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকা নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। ভিডিওতে দেখানো প্রদত্ত অনুসারে ডাউনলোড করে পারলে বিস্তারিত দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করবেন অথবা আশানুরূপ একটি কমেন্ট করতে পারেন। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা নৌবাহিনী, সেলর এবং অন্যান্য পদে যোগদান করতে ইচ্ছুক তাদের ভিডিওটি শেয়ার করতে পারেন।